আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ডিম আর বেসন দিয়ে খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় অসম্ভব মজার। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2টি সিদ্ধ ডিম। এখন এই ডিমগুলোকে আমি এরকম স্লাইস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপেও ডিমগুলোকে কেটে নিতে পারেন। দুইটি ডিমই আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে একপাশে রেখে দিব। অন্যদিকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেসন। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ 5 ফোড়ন। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ব্যাটার পারফেক্ট হবে না। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। এখন আমি প্রথমে ডিমের একটি স্লাইস নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে কোট করে নিব। ডিমের দুই পাশ খুব ভালো করে কোট করে নিতে হবে, যাতে ডিমের কোনো অংশ ফাঁকা না থাকে। এবার ডিমের স্লাইসটিকে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। খুব ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে চারপাশ কোট করে নিতে হবে। একই রকম ভাবে আমি বাকি ডিমের পিসগুলোকেও কোট করে নিব। তারপর এগুলোকে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। দেখুন ডিমের এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা ক্রিস্পি ও লোভনীয় হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। শুধুমাত্র ডিম আর বেসন দিয়ে ঝটপট এই নাস্তার রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।